নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল দামোদর রিভার। চলে এলাম আজকে পার্ট নম্বর 89 89 পার্ট নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম। আমার সামনে এটা কি দিয়ে বুঝতে পারছেন? আমাদের সামনে এটা হচ্ছে বাঁধ, দামোদর নদীর বাঁধ। ওকে, তো দামোদর নদীর বাঁধটা দেখুন শুধুমাত্র আমাদের এখানে কিন্তু সৃষ্টি হয়েছে, বাকি ওইদিকে চলে যান একবার শুধু রোড পাবেন, মানে আমাদের যে রোড থেকে নেমে এসে বাঁধ পাবেন একটা আমাদের যে এরিয়াটা, ঠিক আছে। তো এই বাঁধটা শুধুমাত্র আমাদের এখানেই আছে, বাকি অন্য জায়গায় চলে যান দামোদর নদীর কাছে কোনো জায়গাতে কিন্তু বাঁধ নেই। বাঁধ থাকলেও সেটা শুধুমাত্র রোডের সাথে কানেকশন, কিন্তু আমাদের এই বাঁধটা রোডের সাথে কানেকশন নেই, একেবারে ছন্নছাড়া হয়ে আছে। দেখুন পাশেই আছে দামোদর নদী, এই দামোদর নদীর পাশেই আছে আমাদের বাঁধ। আমাদেরকে দামোদর নদী আসতে গেলে প্রথমে রোডকে ক্রস করে একবার চড়াই নামতে হয়, তারপরে কিন্তু বাঁধ থেকে নেমে আমাদেরকে এই দামোদর নদীর ধারে কিন্তু আসতে হয়। এ হচ্ছে আমাদের পথটা। তো মেন কথা হলো আমাদের এখানেই শুধুমাত্র এই বাঁধ কেন সৃষ্টি হয়েছে, এই যে সামনে বাঁধটা, এই দামোদর নদীতে কেন ওই বাঁধটা সৃষ্টি হয়েছে সেটাই বলে দেবো আপনাদের সাথে, ঠিক আছে। এবং আরেকটা তথ্য বলে দিই, আপনাদের এরিয়াতে কি দামোদর নদী এরকম কি বাঁধ সৃষ্টি হয়েছে একটু উঠে আপনাদের দেখিয়ে দিই। আমি বাঁধে আবার উঠবো, ঠিক আছে। দেখুন এইদিকে চারিদিকে এই নদী, এই নদীর এই ধারেই আছে বাঁধ, এই দেখুন বাঁধ, এই বাঁধ থেকে আমি এবার উঠবো। ওকে, তো উঠবো এবার আমি। তো আগে ওপরে একটু দেখে নিন দামোদর নদীর ওপরের অংশটা কোনোদিনই ভিডিও করিনি আমি, তো এই জাস্ট আপনাদের শুধুমাত্র জাস্ট চোখে দেখাবো যে দামোদর নদীর ওপরে বাঁধটা জাস্ট কীরকম। এই দেখুন ওপর দিকে উঠলাম, গাড়ি চলাচল, ওই দেখুন রোড, সামনে আছে রোড। ওকে, এই দেখুন রোডের রাস্তাঘাটে গাড়ি যাচ্ছে, এই রোড থেকে নামতে আছে চড়া, ঠিক আছে। এই দেখুন রোড, ওদিক দিয়ে ফাঁকা আছে, আচ্ছা আপনাদের রোড। ওকে, ঠিক আছে, রোড থেকে নামতেই তারপরে বাঁধ, এই বাঁধ থেকে কিন্তু আমাদের নেমে কিন্তু দামোদর নদী। তো জাস্ট কথা হচ্ছে আমাদের এখানেই কেন শুধুমাত্র বাঁধ সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তো আমাদের এখানে বাঁধ সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে বন্যাকে নিয়ন্ত্রণ করা। বন্যাকে নিয়ন্ত্রণ করা, হ্যাঁ বন্ধুরা, একটা বিপজ্জনক খবর হচ্ছে 2004 সালে কি হয়েছিল, আমাদের এই গ্রামে প্রবল বন্যা সৃষ্টি হয়ে গেছিল, ঠিক আছে। শুধুমাত্র শুরু হয়েছিল, তারপরে বিভিন্ন ক্ষয়ক্ষতি, মানে বছর পর বছর বন্যা হতেই থাকে। আর বাঁধ ভাঙে, মানে তখন তো বাঁধ ছিল না, এই বাঁধ থেকে তখন ছিল না, শুধুমাত্র একেবারে রোডের যে বাঁধটা, মানে রোডটা যেখান থেকে কানেকশন আছে, রোডটা, ওই যে রোডটা দেখতে পাচ্ছেন দূরে, ওই রোডের সাথে শুধুমাত্র বাঁধটা ছিল। তো রোডের যে বাঁধটা পুরো ভেঙে যেত, ঠিক আছে, বেশি মজবুত ছিল না, ভেঙে গিয়ে একবার রাস্তা ফাঁক করে একবার আমাদের গ্রামে কিন্তু জল ঢুকে যেত। রোডের ওই পারে কিন্তু আমাদের গ্রাম, ঠিক আছে। তো গ্রামে কিন্তু জল ঢুকে যেত, যার ফলে কি হতো বন্ধুরা, ক্ষয়ক্ষতি হতো, ঘর বাড়ি পুরো একদম জলের তলায় চলে যেত, এরকম হচ্ছে ব্যাপার। তো এই জন্যই কিন্তু সরকার থেকে পুরো আমরা অনেক চাপাচাপি করেছিলাম, মানে আমি করিনি, আমরা করেছিলাম, মানে আমাদের গ্রামের লোক, আমি তো তখন জন্মাইনি। তো যার ফলে কি হলো না, সরকার থেকে একটা উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু এই যে বাঁধটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই বাঁধটাকে নির্মাণ করা হলো। শুধুমাত্র এক বছরই কি এটা নির্মাণ হয়ে গেছে না বন্ধুরা, অনেক কাটাছাটা করে অনেক বাধার সম্মুখীন হয়ে কিন্তু এই বাঁধটা এখন সৃষ্টি হয়েছে। এবং এরপর থেকে যখনই কিন্তু বন্যা হয়, জলটা কমসে কম এখানে পর্যন্ত চলে আসে, এর বেশি কিন্তু আসতে পারে না, আসার ক্ষমতা নেই। যদি আমাদের এখানটা বন্যা হয়, ভাববেন আমাদের এই যে পুরো বর্ধমান জেলা ডুবে গেছে, এরকম আর কি ব্যাপার, ঠিক আছে। আমাদের এখানে জল ঢুকতে পারে না, দ্যাটস ইম্পসিবল। ওকে, আমাদের এখানে জল ঢুকতেই পারে না আমাদের গ্রামে, এই জন্যই কিন্তু বাঁধটা সৃষ্টি করা হয়েছে আমাদের উপকারের জন্যই। এবং যবে থেকে বাঁধটা সৃষ্টি করা হয়েছে আমাদের এখানে জল ঢুকেই না, হয়তো অন্য জায়গায় ঢুকে পড়ে। আমরা যদি দূরে দেখাই, ওই দূরে ওই গাছপালাগুলো দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু পুরো রোডের সাথে কানেকশন, ওখানে কোনো রকম বাঁধের কোনো রকম ব্যবস্থা নেই, শুধুমাত্র জাস্ট আমাদের এখানেই বাঁধের অবস্থা। এবং দামোদর নদীতে যারা ঘুরতে আসে তারাও কিন্তু আমাদের এখানেই কিন্তু ঘুরতে আসে। দামোদর নদীর আরেকটা ভিডিও করবো আমি, দামোদর নদী ভ্রমণের স্থান, দামোদর নদী ভ্রমণের স্থান, আমাদের এখানে কিন্তু দামোদর নদীতে ঘুরতে আসে। দামোদর নদী ভ্রমণের স্থান আমাদের এখানে ফুলবাগান বলে একটা জায়গা আছে, ওই ফুলবাগানে কিন্তু সবাই কিন্তু ঘুরতে আসেন, ঠিক আছে। ওই জায়গা নিয়ে ভিডিও করবো, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে। তো দামোদর নদীতে বাঁধ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এটাই, বন্যাকে নিয়ন্ত্রণ করা, জাস্ট কিন্তু এটাই। ওকে, তো দামোদর নদীর চারপাশটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমাদের চ্যানেলে নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভবিষ্যতেও কিন্তু আসতে হবে ভিডিও। তো চলুন ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন। তো চলুন আজকে আমাদের এই পর্যন্ত, আবার দেখাবো নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।